অপমান করেছে তো কি হয়েছে? তোমার সামনে না দেখলে আমার গা বমি বমি করে, মাথায় খুন চেপে যায়। একটা মাটি না করতা তোমার বিষাক্ত লালাকে তুমি জল করে করো, আর সেই জলে এই প্রকার তোমাকে সারা সুস্থ হয়ে মারা যায়। আর বাইরে গিয়ে গরিব মানুষের কাছে তার বিরুদ্ধে বিষাক্ত করবে, মূল্যায়নে যাবে না। যায় কি না যায় সেটা আমি তোমাকে পরে দেখাবো। রাস্কেল, শিউলি চলে এসো। একটা মাটি মাকড়সা এরা রতি থেকে রতি হয়। তোমার কি দরকার ছিল ওটাকে এখানে ডেকে এনে খাওয়ানো? হ্যাঁ, তুমি জানো তোমার রাজকরা মেয়ে আজকে আমার বাড়িতে দাঁড়িয়ে সবাইকে অপমান করেছে। কথাটা তাও কিছু মিথ্যা বলেনি। দেখো না, আমি নিজে আনন্দকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে। তোমার বাপটা না হয়ে মরেছে, তোমার ভাইটা তো এখনো মরেনি। হ্যাঁ, তোমার মা তো তাকেও পাঠাতে পারতেন, ওই কিছু দিতে হবে সেই জন্য আর পাঠালেন না। রূপর বল আমাকে কি ভিখারি ভেবেছে নাকি? হ্যাঁ, আমার ছেলে পড়বে না। আমার ছেলে পড়বে, তোমার কাছে খেলনা হতে পারে, খেলনা হতে পারে, কিন্তু আমার ছেলের কাছে নারীকে তাদের চোখের চলে বেতায় ধ্বংস হয়েছিল অহংকারী রাবণ। তারপরে নারী অস্ত্র কন্যায় ভেসে গেছিল দুর্যাতন। ইতিহাসের পর থেকে আজও মুছে যায়নি নারীর উপর অত্যাচারের চূড়ান্ত পরিণত কারণ আলাদিন কীর্তির নাম। আমি নয় দাদা, আমি নয়। মহাকাব্যের ঘটনা আর ইতিহাসের কথাটা আমাকে বার মনে করিয়ে দেয় চিরদিন তাহার সমান নাহিয়া। আজকে যে রাজা দিলা, আজকে যে রাজা দিলা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহিয়া।
সকালবেলা এত ডাকাডাকি কিসে? আরে মালা গাছিস বুঝি? তা কার লেগে? তোমার লেগে ভালো ভালো। আরে এত ফুল পেলি কোথা? বাবা হ্যাঁ দেখো না দুটো ফুল দিয়েছে তো এই ফুলের মতো ঢুকছিস কেন কত পড়বে অনেক কেরালা সারা কার কথা বলছিস রে মা? ওই বড় লোকের পেটির কথা? চাচা ওই চৌধুরীবাবুর ওরে বাবা, পুলিশ না রে মা, পুলিশ না। ওটা তো মেয়ে মানুষ নয় রে, ওটা তো জেন। হ্যাঁ, সেদিন আমি ছাতা ছাড়ায় ফিরছি, তা মুখোমুখি দেখা। চোখে অনি চশমা, বগলে ভিলিটি ব্যাগ, পায়ে হুইসিল জুতো। আমাকে বলে, এই, তুই কে রে? বাবা ওই বললো তো বলবে না কেনে, বলবে না কেনে? যত সম্মানটা উদয়, ওরা তো বড় লোক। আরে দাঁড়া দাঁড়া মা, আমি ওই চিনি দিয়েছিল কালু পীরের ধারে, এই নে চিনি খা। খা মা, খা। আরে মা, আমার আর বসতে হবে না জানি, আর অনেকগুলো গায়ে সাদা সারাতে বেশি হবে। আমি উঠি রে, হ্যাঁ। যাই বলো চাচা তো সবার ছাতা ছেড়ে বেড়ায় না তোমার ছাতাটা এরকম অবস্থা কেন এরে, ও, এই গাড়ির কথা বলছিস? আরে, এই ছাতাটা তো তার দিয়ে খেয়েছে। আমি ঘরে এঁকে দিয়েছিলাম, 2-3 মাস তো ব্যবহার করি, তাই বেটা জায়গাটাকে কেটে দিয়েছে। তা কি আর করি, ওই তালি লাগাই দিয়েছি। যাই বলো চাচা তোমার ছাতার কিন্তু অবস্থা খুব খারাপ যত খারাপই হোক রে মজান, যত খারাপই হোক, এই দেশটা চেয়ে ভালো। এই সাদাটা উড়িয়ে খেয়েছে তো, ওই বেটাদের কিছুটা হলেও চক্ষুণতা আছে, তাই তালি লাগানো জায়গাটা রেখে খেয়েছে। কিন্তু এই নেতারা যেভাবে দেশটাকে খেতে লেগেছে, তাতে তালি লাগানো জায়গাটা থাকবে না রে মজান, তালি লাগানো এই ছাতা দেখি মনে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না হাতের যদি কি বলে গেল বুঝতে পারলেন না? তাহলে আমি তোকে বুঝে দিচ্ছি, তুই ভালো করে কান দিয়ে শোন। বলবো সে যে জীবনের এক চরম সত্যি কথা, সুখ যে সেটাই স্বপ্ন শুধু, পাওনা শুধুই দেখা। ঘরে ঘরে হাতের চাচা বাচ্চা ঢুকে ঢুকে, ভাগ্যের মাল তবু কেমন সইছে হাসি মুখে। ঘরে ঘরে হাতের চাচা এর মানে কি হচ্ছে না আরে রিয়া, আমাদের সব ঘরে হাতের কাজ আছে। কখনো সে হাতে, কখনো আনন্দ, কখনো রানী, কখনো গরু, কখনো নারী। ওরা ছাতা সারা লাঙল চালায়, কখনো মজুর খাটে। পেটের জ্বালায় ঘনপতি নোংরা জুতো চাটে, তবু ওদের পেট ভরে না, রক্তে ভেজাবি। ওদের খাবার খাচ্ছে লুটে বিষাক্ত সত্যি। ওই যত ধনপতি হাজার হাজার মুখে লালসার লালা ঝরে পড়ে, ওই যত ধনপতি হাজার হাজার মুখে লালসার লালা ঝরে পড়ে। ওরা কেড়ে নেয় মানুষের অধিকার, আর বুক চিরে রক্তটা পান করে। ওদের জন্য যে শ্রমিকগুলো ঝরাই রক্ত ঘাম, ওদের সময় তার ঘরে সতী পাইয়া সতীর নাম। তবু ওরাই সমাজের মাথা, ওদের নীল হবে গান গাথা। আমাদের বুকে জমবে শুধুই কান্না ভেজা ব্যথা, কান্না ভেজা ব্যথা, কান্না ভেজা ব্যথা। কি সত্যটা বেরিয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না
তার চিন্তা নেই। আমি বুঝি রে, সবই বুঝি। আমি যত তাড়াতাড়ি পারি তোর কাকিমার অত্যাচারের হাত থেকে তাড়াতাড়ি মুক্তি দেব রে। আর সেই জন্যই তো ওই যাত্রায় বাঁশি বাজিয়ে যে কটা টাকা পাই তার জন্য সবসময় কিছু টাকা আমি তোর জন্য তুলে রেখে দিই। তুই দেখে নিস যে আজকে ফাগুন মাসের মধ্যেই আমি তো বিয়ে দেব। আর তোর থেকে বেনারসি করে তুই শ্বশুর বাড়ি যাবি। কাকা আমি চলে গেলে তোমার কি হবে? তুমি কি নিয়ে থাকবে? কেন আমার ওই বাঁশি, আমার রাজা বাবার রাজ সিংহাসন। তুই দেখে নিস কি আমার রাজা বাবার রাজ সিংহাসন দেখি। চণ্ডী মণ্ডপের রাজচেলায় বসতে যাত্রা, দুর্গোৎসব থেকে চরক পর্যন্ত সব হতো আমাদের এই ঠাকুর বাড়িতে। 12 মাসে 13 বার করে দমদম করে উঠতে চান করা যায় প্রচার করে। আমার বাবা ছিল এই আইন করছে অবস্থা। সপ্তমী অষ্টমী নবমীর দিন চণ্ডী মণ্ডপের রাজচেলায় বসতে যাত্রার আসল গোটা গায়ের এই দুর্গোৎসবে হাড়ি বাড়ানো নিমন্ত্রণ থাকতো। আমি বাঁশি বাজাতো, যে বাঁশিটা আমি বাজাই এই বাঁশিটা বাজাতো আমার জ্যাঠা মশাই মহাদেব ভট্টাচার্য। জীবন কল্যাণের সুরে গম গম করে উঠত যাত্রার আসর। তারপরে আসত রাজা আমার বাবা সহদেব ভট্টাচার্য। আমি সেই রাজা সহদেব ভট্টাচার্যের ছেলে, রাজা সহদেব ভট্টাচার্যের ছেলে। জীবন শেষ করেও আমি জানতে পারলাম না কিভাবে কেমন করে সব পাল্টা হয়ে গেল। চাঁদপাড়া ভট্টাচার্য বাড়ি সব গেছে মা, আছে শুধু এই বাঁশি। তুই দেখে নিস তোর বিয়ে বাড়ি বাঁশি বাজিয়ে না আমি বিয়ে বাড়ি থেকে পুরো মাতিয়ে দেবো, সবাইকে পাগল করে দেবো, সবাইকে পাগল করে দেবো। কি হচ্ছে রে? এখানে গাড়ি চালা হচ্ছে? হ্যাঁ, যা 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 এখান থেকে যা। এখন দাঁড়িয়ে রয়েছে, যা বাড়ি যা। তোর থাকে না শরীর খারাপ, সেদিকে তোর খেয়াল থাকে না? হ্যাঁ, আমার কষ্ট কিসে? আমার তো হাতির গর্দন। সর্বনাশী ছুরি, উনি যমুনে জল আনতে গিয়ে বস্ত্রালয়ে নিয়ে শেষ হয়েছে, নাকি এখনো বকুল গাছে গলায় দড়ি দিয়ে বস্ত্রালয়ে নিলে দেখাবি শুনি? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছিস নাকি? জানা তোর কাকিমা না লোলা শরীর, সকালে না উঠে আটটায় তুই দেখে করছিস। যা যা এখান থেকে যা, দূর করে দেবো, ওখানে দূর করে দেবো বলে দিলাম। লজ্জা আছে? এত যে বলি তবু লজ্জা আছে হারামজাদি? দেখো না দেখো, পাড়ার ওই মজা দেখুনিরা কেমন প্যাট প্যাট করে দিয়ে যাচ্ছে। বলি ও মজা দেখুনিরা, না বাবা না, আজ আমি বাজে কথা বলবো না। আজ একটা শুভ দিন বলে কথা ওদিন বলবো। আগে বাড়ি যাই, মুড়ির চাল কটা ধুয়ে তারপর উনুন পাড়ে বসে দুজনে গরম গরম চা খাবো আর ব্যাপারটা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না বাবু, আমার আবার অত দেরি সহ্য হয় না। এই বাড়িয়া যা বলছি, বাড়িয়া। কাকিমা আমি জল নিয়ে বাড়ি যাচ্ছি। কাকা তুমি তোমার বাসটা ভালো করে মুছে বাসটা রাখবে। ওকে শুনছো? হ্যাঁ বলো বলো এদিকে এসো। বলো। আমাদের শুভ চাকরিটা না হয়ে গেল। চাকরি?
সবই ওই বড়বাবুর দয়ায়। নিশিকান্ত বাবু, আপনার বড় বাবুকে বলবেন গণেশ বরচাষ কারো দয়ার বিক্রি নয়। ওর বাবার কাছে যার বাবা চাকরি করত, অনুমতি চৌধুরীর কাছে আমি চাকরি করতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তবে আমারও একটা কথা শুনে রাখ শুভ, এই মমতাময়ী মায়ের একটা কথা শুনে রাখ, বাঁচতে যদি চাস তাহলে ওই চাকরিটাই তুই করবি। নিশ্চয় করবো। কেন করবো না? আমি কি বাবার মতো বোকা? দোস্তর উপর কোনো লেখাপড়া শিখেছি। ম্যানেজার বাবু, হ্যাঁ, বড়বাবুকে বলবে শুভেন্দু ভট্টাচার্যের কাছে বাবার চেয়ে বাবু আগে। এই না হলে উপযুক্ত শিক্ষা। আমি তো বাপ ছেড়ে বাবুকে ধরেছি। আমার বাবু ধনপতি চৌধুরী বাড়ির বাইরে অর্ধেক রাত্রির কাটিয়ে মত্ত অবস্থায় যখন চলতে চলতে বাড়ি ফেলে, তখন বাড়ির বড় দেবীর শান্তিলতা অশান্তির বিছানায় ছটফট করে। আর আমি করবো, আর আমি নিশ্চয়ই করবো। আচ্ছা, আমি এখন কি করছি? বিয়ে থাকার তো মেয়ের ছবি নয়, নিশ্চয়ই মেয়েকেরই আমি দিশা করছি। তার পিঠে পড়েছে আঁচল, তার পিঠে ছড়িয়ে পড়েছে ঘন কালো মেঘের মতো। আমি চুপি চুপি পিছন থেকে গিয়ে চেপে বসে থাকবো। আমি শুনি বাবা। বাবু, আপনি আসছেন শুনেই তো আমি আপনার সাথে দেখা করতে বাড়ির সম্বন্ধে আমি আমার ঠাকুর ঠাকুর, হ্যাঁ তার তো ভালো আছে। আর আমি ভালো না থাকলে এই হসপিটালে চোরের মতো হাঁটছিলেন কেন? আমি ওই বাবা না, 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 না,
সঙ্গে নমস্কার নমস্কার উপায় নেই তোকে বাড়ি যেতে হবে আর বলবেন না এই দেখুন চিঠির মানে বুঝতে পারছেন এটা আনবে সেটা আনবে অনেক বাজার করে আনতে হবে যন্ত্রণা আরে মশাই যন্ত্রণা মেয়েরা সব বোঝে আমি তো ওইটাই বলছিলাম কাকাবাবুজি। আমি আর তিনি দুজনেই কলকাতার মানুষ। আমার বাবার বিরাট ব্যবসা, গাড়ি বাড়ি টাকা পয়সা করে রাখে। এখন আমার সঙ্গে ফিরলি। কি করে হবে ওই যে বলা শুনতে অসভ্য একটা লোক ওনার সঙ্গে ওনার আমার আসুন নাই আমার এই গাড়ির টাইম হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি সে বাড়ি গাড়ি আর নানির ব্যাপারে এত ভালো চলি চলি আরে গেছে এই অনাথবাবু কিন্তু মানুষের সম্বন্ধে খুব ভালো জাজমেন্ট করতে পারে। মানে ওই পলাশ সম্বন্ধে যা বলে গেল ওটা কিন্তু সেফ বাসের পারে। আপনি প্রফেসর মুখার্জিকে চেনেন? আরে চিনি মানে হাড়ে হাড়ে চিনি। হি ইজ ওয়ান কাইন্ড অফ এনিম্যাল, মানে সিরিয়াস রকম লুক ক্যারেক্টার। কিন্তু ওই পলাশ মুখার্জির সঙ্গে আমি শিউলির বিয়ে দেবার ফাইনাল করে ফেলেছি। করে ফেলেছে। হ্যাঁ করে ফেলেছি। ডাক্তার সাহেব জলদি আসেন। একটা সাথে কাছে রুগী আসিয়া গেছে, একদম বাচ্চা আছে, ওর হুঁশটা আছে। ডাক্তার সাহেব আপনি জলদি আসেন। আমি কি করি? আমি একটা চাকরি খাবো, তারপর যাবো। ততক্ষণ কি বাচ্চাটা বাঁচিয়ে থাকবে? ডাক্তার সাহেব আমি কি করি? আমার ডিউটি 10টা পর থেকে। ডাক্তার সাহেব মানুষ তো বিপদে পড়ি হাসপাতালে আসে, সে বিপদ জানিয়ে আপনি এখানে বসে থাকবেন, সেটা কি আপনার ডিউটি? কথা কিন্তু কথাটা তো সত্য। আমি যান এক্ষুনি হাসপাতালে যান। আর বলবো নি বাবা, আমি পেশেন্টকে অ্যাডমিট দিয়ে সুস্থ থেকে কবেই আসছি। তুমি কেমন আছো বাবা? আমি জানি তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কিন্তু কি করবো বলো, গ্রামের মানুষগুলো আমাকে পাগল করে তুলেছে। তুমি জানো না বাবা, গ্রাম কতটা অবহেলিত। ডক্টর রয়, আমি আমার বাবার সাথে কথা বলবো। ডক্টর রায় আপনি তাড়াতাড়ি বাড়ি যান আপনার স্নানের গরম জল দিয়ে ঠান্ডা হতে বাবু, বাট ওয়েল ইউর ওন মেশিন, আপনার নিজের চটা তেজি। ডক্টর রায় আমার হ্যাঁ ইয়ে রোজ পাঁচটা অনেক খরচা দিয়ে খাইছি। মন্দির সামনে প্রফেসর পলাশ মুখার্জি। আমি তো শিউলির ছুটিতে তোমার কথা শুনে করে আকাশ থেকে পড়লাম। অনেক ছুটির পরে কতদিন তুমি আমাদের বাড়িতে গেছো। তোমার কথা শুনেই ডিউটি মেডিকেল ডিপার্টমেন্টে গেল। আর এই গ্রামে যে তোমার বাড়ি সে তো বলনি। পলাশ ঠিকই বলেছিল বাবা, তোমারই হয়তো মনে নেই। আমার মনে হবে ভুলো মনে না না, তোমার কি পুরনো হতে পারে? হাইকোর্টে দুটো ব্যারিস্টার বিমল বন্দ্যোপাধ্যায় দুই দুটো কাল দিয়ে বিছানায় বসে থাকে বুধবার হয়ে। না না না, আমরা মূর্তং করতি বাচলং তন্দুং ভয়তে কি যেন দৃষ্টান্ত। আগে বড়বাবু গিরি গিরি হ্যাঁ, শ্রীমতী শিউলি দেবী বাড়ি আছেন নাকি? আগে আছে, কিন্তু এখনো শ্রীমতী হয়নি। হ্যাঁ, কিন্তু ভোটে কতক্ষণ? সেটা কি হবে
বড়বাবু আপনি এখানে কি বলেন? বাবা এই দেখো পলাশ, তুমি আমাকে আপনি বলে বড়বাবু বলে আমাকে প্রতীক্ষ ভাই। হ্যাঁ নিশিকান্ত, আমি যেন কি জন্য এলাম? আগে বড়বাবু ক্ষমা চাই। হ্যাঁ, ক্ষমা চাইতে ক্ষমা চাইতে। শিউলি দেবী, আপনি আমাকে ক্ষমা করুন। শুনলাম আপনার বাবা এসেছেন, আপনি আমাকে ক্ষমা করুন স্যার। মেসমশাই, ইনি হলেন গণপতি চৌধুরী, এই গ্রামের শ্রেষ্ঠ ধনী। এই যে মাটিটায় পাশে দাঁড়িয়ে আছে, এটা আমার বাবা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই শ্বেত পাথরের ফলকে লেখা ওই জগৎপতি মেমোরি কি যেন আগে বলো হেলথ সেন্টার। ওটাও আমার বাবা। আগে লোকে তাই বলে। হ্যাঁ, তাহলে শিউলি দেবী, আপনি আমাকে ক্ষমা করলেন তো? হ্যাঁ, আসলে সেদিন আগের কথায় আমি কি বলে ফেলেছি, আমার প্রেশার তো। আগে হ্যাঁ দিদিমণি, বড়বাবুর হাই ব্লাড প্রেশার, মাঝে মাঝে মাথাটাও ঘুরে যায়। হ্যাঁ, সেই জন্যই আমি ভাবলাম যে মাঝে মাঝে আমি এদিক দিয়ে ঘুরে যাবো, আর আপনি দেখবেন আমার প্রেশার। আমি তাহলে আসি। হ্যাঁ, স্নেহাময় বাবু, আপনি তাহলে আমার বাড়ি আসছেন। হ্যাঁ, আমি তাহলে চলি। হ্যাঁ, চলো চলো আমার নাম জানেন কি করে? মেসমশাই, হ্যাঁ, উনি জানেন না এমন কোনো কিছুই নেই। না না, উনি জানেন না যে আগামী 25শে ফাল্গুন আমি তোমার সঙ্গে শিউলির বিয়ে দিতে। বাবা তোমরা নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নাও, আমি তখন স্নান করতে যাই। কি ভাবছো? আছি গণপতি চৌধুরীরা মানুষ না জানোয়ার, সুস্থ না পাগল? বলতে পারি না সেটা, তবে কি জানো, এরাই সমাজের ধনপতি। এই গ্রামের, এই দেশের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য সব এই সমস্ত লোকের হাতে। কিন্তু আমি বিশ্বাস করি যে একদিন এই অন্ধকারে বুঝিয়ে আলো রেখা পড়বে, তার জন্য চাই কেন, তার জন্য চাই শিক্ষা, প্রকৃত শিক্ষা। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, শিক্ষা আনে চেতনা। মেয়েকে শিক্ষা ব্যবস্থা কোনদিন চেতনা আনতে পারে না। এটা আপনি এখানে? আর বিপ্লব সে তো রাজনৈতিক নেতাদের মঞ্চে সীমাবদ্ধ থাকে। আপনি এখানে কি করছেন? ভয় পেয়েছো? তার আগে বলো, এই চাঁদ পাড়া গ্রামে তুমি আর কতদিন আছো? সে কথা আমি আপনাকে কেন বলতে যাবো? আপনি কে? যন্ত্রণা। আমি যেখানে আছি আপনি সেখানে আছেন কেন? কি জন্য? ভয়ে। ভয়? আপনার মতো মানুষের মনে ভয় আছে? থাকে, ছিল, আছে। সেটা তো তুমি ভালো করে বুঝতে পারছো। কেন আমি বুঝতে পারবো? আপনি কি ভাবছেন বলুন তো? আপনি সেদিন তো দিঘির পাড়ে বললেন আপনি আমাকে চেনেন। কি করে চেনেন? কেমন করে চেনেন? কবে থেকে চেনেন? সেই বিশাল মরুভূমিতে যেখানে বৃষ্টি হয় না, যারা গাছ থেকে লেগে ভয়ে ভয়ে পালিয়ে আসে, আমি ঠিক তোমাকে সেখানে দেখেছিলাম। জানো অনেক উত্তর মাটি ছিল, তখন আপন প্রতিপাশা দূর থেকে মনে হলো তুমি যেন ছায়া ঘেরা মরুভূমির মাঝে সুন্দর সবুজ একটা পঙ্গপাল। আমি ছুটে গেলাম তোমার কাছে, কিন্তু গিয়ে দেখলাম সেই সবুজ সুন্দর প্রান্ত পাদব গাছটা বালির বিক্রি হয়ে গেছে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, মরিচিকা, মরিচিকা।
সেই শিশুটা যে শিশুটা রাজাকে ডেকে বলেছিল, রাজা তুমি লক্ষ্য। লক্ষ্য করে দেবো ডক্টর শিউলি ব্যানার্জি, তোমার চরিত্রটাকে আমি এই কোলাকাল পার গায়ের মানুষের সাথে আমি লক্ষ্য করেছি। তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাও। আমার ভালোবাসার মানুষ পলাশ মুখার্জিকে। পলাশ মুখার্জি, তুমি ওই শিউলির গল্পে মাতোয়ারা হয়ে এই আরতি ছন্দপতন ঘটিয়েছো। এবার এই ছন্দহারা আরতি ঝড় তুলবে ঝড়। আর সেই ঝড়ের তাগতে উড়ে যাবে তোমার ভালোবাসার শিউলির ফুল, ডক্টর শিউলি ব্যানার্জি। কে? আনন্দ, কি হয়েছে? তুমি আর পলা দাদাবাবু যাবে না, দাদাবাবু মানা করেছে। দাদা, কি করছে? তুমি তো খালি চড় মারলে। হ্যাঁ মারলাম, এবার তুমি ওর গায়ে হাত মুঠিয়ে দাও। আনন্দ, দিদিমণি, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? কাঁদিস না, তুই কাঁদিস না। তুই চলে যা, তুই এখান থেকে চলে যা আনন্দ। যাচ্ছি কি? দিদিমণি, তোমার দেখি মনে হয় লেখাপড়া শিখি মনে হয় তুমি অন্য কিছু হয়ে গেছো, অন্য কিছু হয়ে গেছো। আজকাল দিয়ে দেবীকে তোদের মাথায় তুলেছে। ঠাকুরজি, ঠাকুরজি ওরা গরিব মানুষ। ওরা পেটের দায়ে পরের বাড়িতে কাজ করতে আসে। আনন্দ, তুই যা, আনন্দ, তুই যা। দেখি তা এতই যখন গরম, বাপের বাড়ি থেকে ওদের ধন্দ ওরা থেকে কাজ করলেই তো পারে। তুমি কি চলে যাচ্ছ? বাবা, পলাশ ঠাকুর আনন্দকে কি বলেছে সেটা শুনবে না? কি বলেছে পলাশ মুখার্জি? দাদাবাবু বললে সেদিন আমি কষ্ট করে জবাব দিয়েছি, তবু তোর দিদিমণি আমার পিছনে লেগে আছে কেন? ওকে বলে দিস সে যেন আমাদের বাড়িতে না আসে। যে ধনপতি চৌধুরীর বোনকে তার বাড়িতে যেতে বারণ করে, তার বাড়িটাই সারা আমি কিনে নেব। আজকে পলা দাদাবাবু, চালা মারবো মুখে এক লাথি। আজকে ভুলে গেছি দাদাবাবু, আমাকে ক্ষমা করে দিন। বড়বাবুর সামনে উল্টো পাল্টা বলিস কেন রে? হ্যাঁ, কত কথা। তাকে বড়বাবুর শরীর খারাপ, আমি এই মাত্র লেডি ডাক্তারকে খবর দিয়ে এলাম আসার জন্য। তোমার তোমার শরীর খারাপ? ওই আমাকে তো তুমি কিছু বলোনি। এবার অন্য শরীর খারাপ। এই শান্তিলতা, এই গাড়ি নেওয়া হয়ে গেছে, তুমি আমার জন্য একটা বড় গ্লাসে এক গ্লাস দুধ নিয়ে এসো। যা, এনে তোমার মাথা খাওয়া হবে। যা। সেটা বটেই, আমি তো কি কাজের লোক। ছি, এই কাজ ছাড়া অন্য কিছু জানবার অধিকার তো আমার নেই। আরে বড়বাবু, এই বৌদিজি যাচ্ছে যেন মনে হচ্ছে সাক্ষাৎ মা দুর্গা যাচ্ছে। হ্যাঁ, ওই আমার শরীর খারাপ হবে বলিনি, তাই রাগ করেছে। এই, তুই শরীরটা বুঝছিস? পলাশের জন্য বুঝি? কি সুন্দর রংটা। এই শালা আনন্দ, আগে আগে বলবাবু, আগে এই পলাশ বাবুর কথাটাকে উল্টো পাল্টা করে বলিস, এখন ঠিক করে বল। এটা বল। আগে দাদাবাবু বললে সেদিন আমি রাগের মাথায় কি সব বলে ফেলেছি। বড়বাবু যেন রাগ না করে আর দিদিমণিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস। দাদা, তাহলে আমি চাই বৌদিকে গিয়ে দেখাই যে এই শরীরটা আজ থেকে আমি আবার বুঝতে শুরু করলাম। এই শালা আনন্দ। আগে না বলবাবু, আমি আর কখনো সত্যি কথা বলবো না। আরে তোর আবার কথা কি রে? হ্যাঁ, তোর আবার কথা কি? তুই হলি আমার সুখ পাখি, আমি যে বলি বলতে পারবো। সেই বুড়িটাই বলবি। হ্যাঁ, এখন যা গিয়ে সেইটা কি যেন নিশিকান্ত, কি যেন? আগে বড়বাবু, হ্যাঁ, ওইটা করবি যা, ওইটা করবি যা। আমার শরীর খারাপ, এখন ওই শিউলি ডাক্তার এই নিশিকান্ত আসছে তো। যা, ওইটা করবি যা, ওইটা করবি যা। আগে হ্যাঁ, এবার থেকে আমি মিথ্যেটাই প্র্যাকটিস করবো, মিথ্যেটাই প্র্যাকটিস করবো। সাদা গরিবের বাচ্চা আবার লেখাপড়া। তাতে বাবু ধনপতি জন্য কি অসুবিধা হচ্ছে না হিংসা হচ্ছে? না, রাগ হচ্ছে। তা তুমিও তো একটু শিখবে পারতে। এই বাজে কথা বলবি না তো। আমি সময়টা পেলাম কোথায়? হ্যাঁ, আমাদের বড়বাবু লেখাপড়া করার মতন সময়টা পেলেন না। তুমি তো জানো আমি শান্ত বলো। হ্যাঁ, তাছাড়া লেখাপড়া শিখলে কি আমার চারটে হাত বেরোতো? হ্যাঁ, আর তাছাড়া যদি সবাই লেখাপড়া শিখে ফেলে তাহলে আমাদের পেটালদারি কে করবে? জানো এই নিশিকান্ত বাবু তো শিক্ষিত মানুষরা। ঠিক কথা বলেছেন ছোটবাবু, ঠিক কথা বলেছেন। এটাই আমাদের দেশে সবথেকে বড় দুর্ভাগ্য। এই দেশে প্যাটেলদারি করে জীবিকা অর্জন করার জন্য অনেক যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
কিন্তু প্যাটেলদার পোষার জন্য যে কোনো একটা যোগ্যতাই যথেষ্ট, হয় ধনবল আর নয় জনবল। সাবাস, 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 নিশিকান্ত বাবু, সাবাস। এই নাটকে খলনায়কের ভূমিকা অভিনয় করেও আপনি নায়কের মতো সংলাপ করে ফেললেন। ধন্যবাদ নিশিকান্ত বাবু, ধন্যবাদ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নাটক না করে যা দেখিনি আমার শরীর খারাপ। হ্যাঁ, এই জন্যই তো সুযোগটা আছে। আপনার এলাকার চিকিৎসা ডাক্তার শিউলি বেমারির দ্বারা হবে না। মানে নয়, কারণ তার চিকিৎসা শাস্ত্রে এই রোগের কথা লেখা নেই। সব জানতাম তো, কথা বলিস না, বুঝেছিস তো? আমার বড্ড বড় জানতে ইচ্ছা করছে গণপতি চৌধুরী, তোমার কোনটা জরুরি? তোমার রোগের চিকিৎসা করাটা না ডাক্তার শিউলি বেমারির আশাটা? জান বাবা, জানা হলো আমি কিন্তু সব বুঝতে পেরেছি না। এই নিশিকান্ত, ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও তো। না, একটা কথা মনে রাখবেন গণপতি চৌধুরী, এই খাটটা কিন্তু আপনার কোনো পোশাক কর্মচারীর নয়। এই খাটটা সত্যপতি চৌধুরী। আমার কন্ট্রাক্টটা নিয়ে এসো। আমার ঘন্টাটা তুমি আজকে আরে না, আমার কোনো শরীর খারাপ নেই। আমি জানি আপনার কোনো অসুখে পড়েনি। তাও আমি নিয়ে এসেছি আপনার মনের অসুখের ওষুধ। আমি মনে করে নিয়ে এসেছি। প্রথম ডোজ যেমন করি হোক আপনার বোনের সঙ্গে ওই পলাশে বিয়েটা দিন। আর দ্বিতীয় ডোজ আপনি হসপিটালে একটা ফিমেল ওয়ার্ড শুরু করে দিন। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। আপনার নামে ফিমেল বলুন বলুন বাবু, এই কামের জন্য কিছু কাজ করুন। আমি আপনার সঙ্গে আছি। আছেন তো ডাক্তার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আছি। ওই শিউলি ব্যানার্জির কাছে আমি খাটতে রাজি নই। আপনিও পলাশ মুখার্জির কাছে পারবেন না। ওরা দুটিতে জোর বেঁধেছে। তাই যেমন করি হোক ওই জুটিটা আপনি ভেঙে দিন, তাহলে দেখবেন গ্রামেতে আপনার বিরুদ্ধে কথা বলার আর একটা মাথাও থাকবে না। চালা পাক্কা শয়তান। আপনি কি এটা জানেন যে ওই লেডি ডাক্তারকেও বিয়ে করতে চান? লাঠি মেরে সবার মুখ আমি ভেঙে দেবো। শালা, আমি কোথায় তেল চুপচুপে মাছটাকে ঝিমিয়ে রাখছি, পরে ডাঙ্গা করে খাবো বলে আমি শালা গোটা চিড়ে আমার মাথার উপর পাপ বাচ্চা। মেন্টু কোথায়? গণেশ মোর্চা। হ্যাঁ, নিশিকান্ত শুনুন তাকে। আগে বড়বাবু, ওই যাকে আমরা ওই কলেজ কলেজ চাকরিটা দিয়েছিলাম। ও ছেলে, হ্যাঁ এই যে সে চাকরিটা করবে, এটা তুমি ভাবলে কি করে ধনপতি? হ্যাঁ, বাবু বলো বাবু। বাবু ওরা বলবে, ওরা আমার মুখ থেকে কথা বেরোবে না। গণেশ মোর্চা, এটা তোমার যাত্রা দলের আসন নয়। হ্যাঁ, কে বললে নয়? কে বললে নয় ধনপতি? বাবা। এই যাত্রার সুর এখন সপ্তমে। বড়বাবু, আমি ব্যথার বাজনা বাজাবো না, বাজাবো যুদ্ধের বাজনা। আমার ছেলে সে প্রয়োজন হলে না খেয়ে মরবে, কিন্তু তোমার দেওয়া চাকরি সে করবে না। কিছুতেই না। হ্যাঁ নিশিকান্ত, আমার বন্দুকটা নিয়ে এসো তো। পাখি মারবে তো। কিয়াবাজি, কিয়াবাজি। সেই জন্যই তো এই গণেশ ভট্টাচার্যের ছেলে ওই শুভেন্দুকে আমি এই কলেজ কলেজ চাকরিটা দিই। হ্যাঁ, পরাক্রম, পরাক্রম। ধ্যাস, 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 ধ্যাস। বড় বড় গাছের গুড়ি চোখের নিমেষে দুফান। তেমনি গণেশ ভট্টাচার্যের সংসারটাকে আহ,
বল সাবলটা নিয়ে আসতে। আর কেউ খালি হাতে আসিস না, হাতের কাছে যা পারি এখন রাখতে নিয়ে আসবে। কথা বলছ না, কথা বলছ না, শোন, আছিস আছিস শুনতে পাচ্ছিস? ওই না তো আমি করে বলছিস যে আপনার দুটো মরে গেছে, বাড়িতে তুই একা দূর থেকে একটা পাখি ধরে বাপের মতো পাহারা দিচ্ছে বটে, কতক্ষণ ঝড়ে ঝড়ে কালো রানা ভেঙে যাবে। এসব বলছো বাবা বাবু? বলছি না, এবার কাউকে শোন, ঠিক শুনতে পারি। কি শুনতে বাবা? ইস, শেষ শেষ করে শেষ দিতে দিতে বাচ্চা বাড়ির ভাঙা ঘর দিয়ে ঢুকে পড়লো। আমি ঘুমোতে দেখতে পেলাম, আর দেখতে পেয়ে লাঠি টানিয়ে ছুটে এলাম। আমি মারবো, তাকে আমি মেরে ফেলবো। সিং করে হয়তো বাচ্চা ওই ঢুকে পড়ছে, যেতে যাবে কোথায়? তার মাথায় মারবো, তার মাথায় এত রাতে তুমি একা একা ঘুরছো কেন? রাত কোথায়? হ্যাঁ রাত রাত কখন নিশুতি রাত? এই রাতে কেউ জেগে নেই? হ্যাঁ জেগে আছে আমি জেগে আছি হবে। আর জেগে আছি বলেই আমি তো সব কিছু দেখতে পাই। এই দেখতে পান আপনি? বাঘ, সিংহ, কাকড়া বিছে, হরিণ, মুরগি পাখি, গাছন্থম, ওই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো। আসছে ওই বিশাল সত্তা, বিশাল গর্ত দিয়ে সেই করে চলে গেল। আমি দেখতে পান আপনি? পাবো না, সেই বিশদল সাপের গর্ত কি একটুখানি বিশাল বিশাল তার গর্ত, অজস্র তার মুখ, বড়ই তলা, চণ্ডীমুণ্ড, সুরে, পঞ্চায়েতে, এমনকি হাসপাতাল। এই গল্প আপনি আমাকে দেখাতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু দেখাবো না। কেন দেখাবেন না? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? অজস্র অবর্ণনীয় ক্ষতি তুমি আমার। তোমার জন্য ঘর ছেড়েছি, তোমার জন্য আমি বাড়ি ছেড়েছি, সমাজ ছেড়েছি, সংসার ছেড়েছি। তুমি আমাকে দৃষ্টান্ত দেখবে, আমি ভাবি বেড়েছে। আমি আপনাকে সব কাজ ফেলে রেখে এই পাগলাটার সঙ্গে এসে এখানে বসে পাগলামি করছো? হ্যাঁ আমাকে শিক্ষাকে ফের ফেলে দিয়ে চলতো। দেখো এই কপালের উপরে কাটা আছে। আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম, আমার কপাল পেটে রক্ত পড়তে লাগলো, আমার এই মুখটা গড়বড় করতে লাগলো। তারপর জানি না। মনে করার চেষ্টা করো। কেন তুমি আমার বুকের ভিতরে ঢুকতে চাইছ? কেন কেন বলো? চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। আমি সহ্য করতে পারছি না। আমি তোমায় সহ্য করতে পারছি না। তুমি সত্যি ওর কথা ভাবতে শুনি? হ্যাঁ পলাশদা, আজকে 3 দিন শিউলির সাথে পাগলাবু দেখা হলো। জানো পলাশ, ওই লোকটা শিউলি দেখছি আমাকে পাগল করে দেবে। আচ্ছা লোকটা বলো তো, এই লোকটার সম্পর্কে তোমার এত ইন্টারেস্ট? হ্যাঁ ও তো তোমাকে অসম্মান করেনি। আমি তোমাকে বারবার ওকে অ্যাভয়েড করার কথা বলা সত্ত্বেও তুমি আমার কোনো কথাই শুনছো না। তাহলে কি ওর কথা নাই সত্যি? পলাশ তোমার আমার নাম ধরে ডাকে, কতবার না বলেছি শিউলিকে যে 2 দিন পরে যে তোমার স্বামী হবে তাকে নাম ধরে ডাকা উচিত নয়। তুই চুপ কর দিয়া। কথাটা তুমি কি বললে পলাশ? শুনতে পাওনি নাকি না শুনতে পাওয়ার ভান করছো? শুনতে আমি ঠিকই পেয়েছি পলাশ, কিন্তু এই কথাটা তোমার
কথা আমি আশা করিনি। শিউলি, শিউলি, কি ব্যাপার এটি? দুজনে এরকম রাস্তায় কোথায় চলে গেল? মান অভিমান চলছে গো, মান অভিমান। ও দুর্বলা, তাহলে শুনলাম শুভেন্দু নাকি গণপতি চৌধুরী তাদের কাজে যোগ দিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। শুভেন্দু কোথায়? সে তো কাল থেকে গঞ্জেই আছে। কাকিমা তো সুভদ্রা চাকরি পাওয়ার খবর শুনে আনন্দে আস্থানা পাড়ায় পাড়ায় বলতে পেরিয়েছে ছেলের বাপ চাকরি পাওয়ার খবর। ও তাই নাকি? তোমাকে দেখছি তো সুভদ্রা, তোমাকে। আজ আমাকে কি দেখবি? হ্যাঁ, আজ আমাকে কি দেখবি? দেখবি আরো 1 মাস পরে। সেদিন আমি মাইনের টাকা নিয়ে বাড়ি আসবো, সেদিন দেখবি আমার মেলা। আর তো অ্যাডভান্সের টাকাটা দিয়েছে বড়বাবু। আর এই যে প্যান্ট শার্ট দেখছিস, এগুলো দিয়েছে নিশিকান্ত দা। অদ্ভুত বানাচ্ছে শুভেন্দু। কি আর কি মানছিস সত্য? নাকি আমি চাকরি পেয়েছি বলে তোর হিংসা হচ্ছে? জানিস এত অধঃপতন তোমার। কে বলবে যে 1 বছর আগে তুমি ছিলে এই গ্রামের সবচেয়ে ভালো ছেলে? যার বাবা আদর্শ আঁকড়ে ধরে মাঝে মাঝে সংসার চালাচ্ছে, সেই তুমি? লজ্জা করে না তোমার? ছি, ভালো যাও তো, বাড়ি থেকে পালিয়ে যাও। কাকা দেখলে আর রক্ষে থাকবে না। তোদের দেখে আমার লজ্জা করছে শুভেন্দু। কি হলো শুভেন্দু? কে রে কে? কে কথা বলছে? ও শুভেন্দু, বাবা আমার এসেছিস বাবা? জানিস বাবা, কাজ ছাড়া রাত আমি তোকে আমি বলতে পারি। আজ বেশি করে ঘুমিও না, আজ বেশি করে ঘুমিও না। সে তো ঘুমোবো, দেখ না। তোর চাকরি পাওয়ার খবরটা শুনে সেই সকালবেলায় পুকুরে ডুব দিয়ে ওই দুই পাড়ার ভাস থাকি না, ওদেরকে তোর চাকরি পাওয়ার খবরটা বলে বৌমার জন্য ধানে তোর জন্য পুজো দিয়ে এসেছি। আর বাবা, পুষ্পটা ফুলিয়ে নে বাবা। এরা বৌমার জন্য আমার ছেলেকে তুমি নিরোধ করো মা। আমার ছেলে যেন শরীর মতো সব ভালো থাকে, ও যেন দু হাতে পয়সা কামাতে পারে মা। এই না মা, তোমার শাড়ি। শাড়ি? হ্যাঁ। আমার জন্য এনেছিস বাবা? কি সুন্দর শাড়ি, যেমন কার তেমন ফুলন। দেখ না দিয়ে দেখ, তোর কাকার কোনোদিন যা ফুলোয়নি, আমার ছেলে তাই করে দেখিয়েছে। কাকিমা, ওই শাড়ি আপনি পরবেন না, ওদের পাপ আছে। বেরিয়া, বেরিয়া, বেরিয়া আমার বাড়ি থেকে। শুধু এর সারা তোমার মুখ ভেঙে দেবো খালি। খুব সামনে কথা বলেন শুভেন্দু। ইয়ে, অঙ্গ বাড়ি আছে। ছেড়ে দাও বলছি। খবরদার তুমি সত্য কথায় হাত দেবে না। কাকা ওকে আসতে বলেছিল, তাই এসেছে। কাকিমা, একটা কথা বলে রাখি, আমি শুভেন্দু না সত্যপতি চৌধুরী। মরার মাংস খাইয়ে কাঠগোলায় চাকরি দিয়ে ধনপতি চৌধুরী আমাকে কিনতে পারবে না, কিছুতেই না। এই যা, যা, শালা, মুখে মারবো এক লাথি। লাঠিটা